হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এইচএসসি 2025-এ যারা পরীক্ষাটা দেবেন, যে আপনার কিন্তু অনেকে কিন্তু এই ধরনের একটা কমন প্রশ্ন যে ভাই আমাদের যে টেস্ট পরীক্ষার রেজাল্টটা কবে দেবে এবং আমরা যদি টেস্ট পরীক্ষায় যদি ফেল আসে তাহলে আমাদের করণীয় কী। তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবে না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপনারা এইচএসসি 2025-এর যে টেস্ট পরীক্ষাটা সেটা কিন্তু প্রায় কলেজে কিন্তু হয়ে গেছে। হয়তো কিছু কিছু কলেজে কিন্তু 2-3টা করে পরীক্ষা কিন্তু বাকি আছে, ঠিক আছে। কিন্তু প্রায় কিন্তু বেশিরভাগ হয়তো কিন্তু পরীক্ষাটা হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু যে কলেজে পরীক্ষাটা হয়ে গেছে তারা কিন্তু পেপারটা শুরু করে দিয়েছে। এখন যে আপনাদের রেজাল্টটা কবে দেবে সেটা যে সর্বশেষ যে আপডেটটা তারা দিয়েছিল সেটা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছিল। তারা বলছে 27শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু মূলত আপনাদের রেজাল্টটা তারা দিতে হবে, ঠিক আছে। কারণ টেস্ট পরীক্ষার যে পেপার দেখা হয় সেটা কিন্তু যে আপনি যে কলেজে পরীক্ষা দিয়েছেন সেই কলেজের শিক্ষকরা কিন্তু মূলত তারা পেপারটা দেখবে। তার জন্য কিন্তু তারা আজ কিন্তু 13 তারিখ যায়, হয়তো তারা আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্টটা তারা দিয়ে দিবে, ঠিক আছে। যেহেতু আজকে 13 তারিখ দিতেছে, যে 27 তারিখের ভিতরে কিন্তু মূলত আপনাদের টেস্ট পেপার রেজাল্টটা দিতে হবে। যে এটা কিন্তু সর্বশেষ যে শিক্ষা বোর্ড থেকে তারা বিজ্ঞপ্তিতে তারা বলে দিয়েছিল। তারপর কারণ নাইলে কিন্তু আপনাদের 2 মার্চে কিন্তু মূলত আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে। এখন যে আপনারা যারা অনেকে বলতেছেন যে আমরা যে টেস্ট পরীক্ষা যদি ফেল আসে তাহলে আপনারা কী করণীয়, কারণ এইচএসসি 24-এ কিন্তু অনেক শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষা কিন্তু আটক করা হয়েছিল। কারণ এইচএসসি 23 না, প্রতি বছর কিন্তু টেস্ট পরীক্ষা অনেক শিক্ষার্থীকে আটক করা হয়। সেটা কি কোনো বোর্ডের কোনো নির্দেশনা আছে কিনা, অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন করেন। যে টেস্ট পরীক্ষা যদি আপনি ফেল করেন সেটা কিন্তু বোর্ড থেকে যে আপনার তুলে দেওয়ার কোনো সিস্টেম আছে অথবা তুলে দেওয়ার সিস্টেম নাই, সে কিন্তু বোর্ডের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। বোর্ডে তারা বলে দেয় যে আপনি 2টা বা 3টা সাবজেক্ট যদি ফেল করেন তারা আপনাকে অ্যালাউ করে দিবে। কিন্তু আপনি যে কলেজে পড়েন সেই কলেজ যদি চায় তাহলে কিন্তু আপনাকে, যদি আপনি 5টা সাবজেক্টে ফেল যান তারা যদি চায় আপনাকে তুলে দিতে তারা কিন্তু পারবে। কারণ টেস্ট পরীক্ষার রেজাল্টটা সম্পূর্ণ এবিলিটি থাকে যে কলেজে পড়েন আপনি সেই কলেজের উপর কিন্তু। তা আপনি টেস্ট পরীক্ষায় যদি আপনি 1 সাবজেক্ট অথবা 2 সাবজেক্ট অথবা 3 সাবজেক্টে ফেল যায়, সেটা তো পাস করে দেওয়ার একমাত্র দায়িত্ব যে আপনি যে কলেজে পড়েন সেই কলেজের ওপর, ঠিক আছে। সেটা কিন্তু বোর্ড থেকে আপনাকে কিছু বলবে না। বোর্ড থেকে তারা বলে দেয় যে 2টা সাবজেক্টের উপর ফেল করে তুলে দেওয়ার জন্য, এর বেশি ফেল করে তুলে দেওয়ার জন্য তারা বলে না। কিন্তু আপনি কলেজ যে কলেজে পড়েন সেই কলেজে আপনি যদি 5টা সাবজেক্টে ফেল করেন, তারা যদি ইচ্ছা করে তারা কিন্তু আপনাকে তারা পরীক্ষা দেওয়ার চান্সটা দিতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি ইচ্ছে নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।